তোমরা কি ভাবছো আমি কি এখন ঘুম থেকে উঠেছি? না, আমি এখন ঘুম থেকে উঠিনি। আমি উঠেছি 7টার সময়, এখন বাজে 8:30। আমি এখন কি করছি? এখন আমি বিছনা গুছাচ্ছি। আমার বাসি কাজ করা পুরো কমপ্লিট। ঘর ঝাঁটিয়া, ঘর মোছা, ঠাকুর বাসন মাজা, ফুল তোলা, এটা বাসন তো রাত্রেই মেজে রাখি, সেইগুলো গুছানো, সব কাজ হয়ে গেছে। করার পরে আমার বর্মশাই ঘুমাচ্ছিল, তারপরে ছেলেকে ঘুম থেকে তুলেছি, ছেলেকে পড়তে বসিয়েছি। তারপরে আমি এখন কি করছি বলতো, আমি বিছনা তুলছি, তখনই বললাম আমার বর্মশাই ঘুমাচ্ছিল, আমিও শুয়ে শুয়ে একটু ফোন দেখছিলাম। তারপরে ভাবলাম কি তাহলে আমার ভিডিওটা শুরু করা যাক, আমার বন্ধুদের সাথে একটু কথা বলা যাক। তাই ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে কি করতে হবে? কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। তাহলে আজকে এখানে শুরু করছি, দেখতে থাকো। চলো, তোমার সাথে গল্প করতে করতে বালিশগুলোও গুছানো হয়ে গেছে, কোল বালিশ দুটোও রাখা হয়ে গেছে। এটাও হ্যাঁ বাবা, ছেলে ডাকছে। এখন বিছানাটা চট করে ঝেড়ে জানলাটা খুলে ফেলি। তাহলে সঙ্গে থাকো। দেখো, একটা ফোন, হেডফোন, প্লাস একটা ফোনের ভিডিও হচ্ছে, রিমোট, এগুলো সব খাটের উপরে থাকে রাত্রেবেলা। একটা বড়ের ফোন, একটা আমার ফোন, আমরা দুজনে দেখি। চলো, অনেক গল্প করে নিলাম, চা খাবো। এই যে বিছনাটা একদম ভালো করে ঝেড়ে নেবো, ঝাড়াই থাকে, নোংরা তো নেই। রাত্রেবেলা তো ঝেড়েই শুই, তারপরে ঘর ঝাড় দিয়ে শুইতে নোংরাটা হবে কোথা দিয়ে বলো? তাও এই যে ঝাল করে একটু বিছনার চাদরটা পুরো টান টান হয়ে যায়। চলো এবার জামাটা খুলে ফেলি। বিছনা তোলা, সবকিছু গুছিয়ে নিয়েছি। আগে যে চাটা বসাই, বুঝেছো? এগুলো নামাই, এখান থেকে জল নিই, চাটা বসাই। একটুখানি জলে হয়ে যাচ্ছে আমাদের। আর এই যে এটা কালকের দুধ, এটা আজকের দুধ, দুটো মিলিয়ে জাল দেবো। নষ্ট হয়নি, কালকেরটা জাল দেওয়া ছিল, ফ্রিজে ছিল। চলো এবার চায়ের জলটা, দুধটা বসিয়ে নিয়ে গেছে। ধোয়া ওটা রচাটা হয়ে গেল আমার। আর এদিকে আমার জন্য হচ্ছে দুধ চা। এদিকে দুধটা, গ্যাসটা কমিয়ে দিচ্ছি, দুধটা জাল হোক। আর এটারও গ্যাস কমিয়ে দিয়ে পড়ে যাবে। না, এবার এইদিকে ওদের দিয়ে আসি, রচার মাকে বাবাকে। চলে আসলাম রান্নাঘরে, চা খেয়েছি কখন, তারপরে বসিয়ে দিয়েছি ভাত, তারপর বসিয়ে দিয়েছিলাম ডাল সিদ্ধ। ডালটা সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে। কি করবো বলো তো? হচ্ছে ডিম আমলেট করবো। আমি কী বের করলাম ওগুলো, আলু সিদ্ধ, ডাল আর ডিমের মামলেট করবো এখন, বুঝেছো? করে সকালবেলা হচ্ছে সবাইকে খেতে দেবো। আর আমি কী করছি বলো তো, পেঁয়াজ কাটছি, ডিমটা মামলেট করব। চলো এইগুলো ঝটপট করে করতে হবে, আবার ছেলেকে গুছাতে হবে, স্কুলে পাঠাতে হবে। গেল সপ্তাহে তো একদিন স্কুল করেছে, আর স্কুলেই যায়নি জানো না। তাই ছেলেকে লবণ ছিল না, হলুদ ছিল না, সব ঘরে ছিল ওগুলো। তাই সোনুকে বললাম একটু এনে দে বাবা, ও এনে দিচ্ছিল। আর আমি ছিলাম রান্না করছিলাম। এই যে মশলাগুলো কিছু নামাইনি, ওপরে সব জানলার উপরে সব মশলাপাতি, হলুদ এইগুলো থাকে, এগুলো সব নামিয়ে নিলাম। কী করতে হবে এখন, রান্না করতে হবে। আর আমি কী দিয়ে ডাল করছি বলো তো, গাটি কচু দিয়ে। আর তোমরা কিছু আওয়াজ শুনছো? বৃষ্টি কন্টিনিউ পড়ে যাচ্ছে, ভালো লাগছে না। আর আমি কী ভাজলাম, শুকনো লঙ্কা ভাজলাম, একটু তেল নিলাম আলু সিদ্ধর মধ্যে, ভাজা তেল দিয়ে আলু সিদ্ধ মাখতে ভালো লাগে। আর আমি ফোড়ন দিয়ে দিলাম জিরে, যে ডালটাও সোমবার দিয়ে দিলাম। এবার হচ্ছে ডালটা ফুটুক, যতক্ষণ যে কী যেন গাটি কচুটা না গলবে ততক্ষণ তো নামাতে পারবো না। চলো এইগুলো কটা বাসন মেজে নিই, অনেকগুলো বাসন মেজে গেছে। ওদিকে ভাতটা উপর দিতে হবে, ভাতটা একটু হবে, একদম গ্যাস কমিয়ে দিয়েছি। তাহলে সঙ্গে থাকো। রান্না করলাম, রান্না করে ছেলেকে খাওয়াই স্কুলে পাঠালাম। তাই অল্প কটা বাসন বেরিয়েছে, এই কটা বাসন কটা মেজে নিই। বলো তো কি, ফাঁকে ফাঁকে বাসন মাজলে না অনেক কম বাসন বেরোয়। বাসন কটা মেজে তারপর আমার বড়মশাই ছেলেকে গেল স্কুলে দিতে, ও আসলে পরে ওকে খেতে দিয়ে আমি ভাত খাবো। ভাত খেয়ে যাবো কোথায়, বাজারে।
দেখি একটু মাছ নিয়ে আসি, একটু মাছ নিয়ে আসি আর একটু তরকারি নিয়ে আসি। আর আজকে আমার যাওয়ার দরকার একজনের বাড়িতে টাকা আনতে, সেখানেও যাবো। আর মা তো খেয়ে দিয়ে গেল হচ্ছে ডাক্তারের কাছে, চোখের ডাক্তারের কাছে চেক আপে, যেতেও না উনি চলে যাচ্ছে, ওই মামি থাকতে যাবে। আর হচ্ছে বাবাকেও দিয়ে দিলাম ভাত, আমারও বাসন কর বেশি রেখে হচ্ছে তার মাঝে একবার মেরেছি, ডালটা বসিয়ে দিয়ে চায়ের বাটিগুলো মেরে ফেললাম কড়াইটার মধ্যে, ডালটা করেছে তো। তারপরে কালকে হচ্ছে পাতা ছিল, পাতা বাটা, লাউ পাতা বাটা, সেটা আবার একটু হালকা করে গরম করি, তাহলে কি কড়াইটা একটু মেরে নিই, তাহলে ভালো হবে। চলো এবার কি করবো, খাওয়া দাওয়া করবো। এবার বড় আসলে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে যাবো বাজারে। আর হচ্ছে ওদিকে লাভ উল্টে দিচ্ছি, সেই লাভগুলো প্যাকেট করতে হবে, প্যাকেট করে আবার বর যাবে ওই লাভগুলো তুলো ভরাতে। গামলা জল নেই, জল আনতে যেতে হবে, জল এনে রেখে দিই এখানে হয়ে গেছে। থাক, এটাও থাক, মেয়েগুলো এবার ঘরে কি রোদ্দুরের তাপ, না কাটকি মাছ ওটা ভিজা রয়েছে, সকালে বাকি না এগুলো একটু রোদ্দুরটা তখন উঠেছে মেলে দিই, যেটুকুনি জল টানে আবার ঘরে মেলে দেবো। এই তো করি, বৃষ্টি আর যাচ্ছে না, বৃষ্টি হতেই রয়েছে, একবার তোলা আবার মেলা, এইভাবে এই কদিন ধরে জামা প্যান্ট শুকানো হচ্ছে আমাদের সবারই, আমাদের বলে না। এগুলো কালকে রাত্রেবেলা সেলাই করেছিলাম, এখন বসে আমি আর ওর বর মিলে দুজনে মিলে উল্টালাম। চলো এই লাভগুলো এখন গুনে এই ব্যাগের মধ্যে গুছিয়ে রেখে দিই, তারপরে যেয়ে দিয়ে আসবে। এই দেখো এখানে আরও লাভ আছে, এগুলো সব সেলাই করতে হবে। এই যে এই টিক্কি নেই বলে আর সেলাই করতে পারলাম না, আমার দাদা এসে দিয়ে যাবে, এগুলো সব আমার দাদার মার। চলো এগুলো সব গুনে নিই এবার, আমার বড় আস্তে আস্তে গুনে এগুলো গুছানো হয়ে যাবে, তারপরে ভাত খেতে বসবো, সকালের ভাত। ওর মধ্যে বললাম না বাজারে যাব, বাজারে গেছিলাম, যে দেখি কি মাছ বাজার পুরো বন্ধ, সবজি বাজার বন্ধ। আমাদের এখানে যেটা কাছে হয় যেই বাজারটা, এখান থেকে 5 মিনিট লাগে, যে দেখি ওই এবার রান্না তো করতে হবে, খেতে হবে, কি রান্না করব, ঘরে না একটুও সবজি নেই। ভাবলাম কি বাজারে যাই একটু সবজি একটু মাছ কিনে নিয়ে আসি। ও বাবা, আমাদের পুচকুটা কী করছে, তারপরে কি করলাম, দোকান থেকে ডিমই নিয়ে আসলাম। অনেক দিন ধরে না ডিমের ঝোলও খেতে ইচ্ছা করছিল, বুঝেছো। তাই বলি না তাহলে আজকেই ডিমের ঝোল করি, তাই 10 পিস ডিম আনছি, 10 পিস রান্না করবো না, 8 পিস রান্না করবো, 2 পিস রেখে দেবো। মা তো বাড়ি নেই, মা তো গেছে চোখের ডাক্তার দেখাতে, কাছেই মামা শ্বশুর বাড়ি। মা মনে আজকে আর আসবে না, মা ওখানে থাকবে, আজ মনে হয় কালকে আসবে। চলো ডিম সিদ্ধটা বসিয়ে দিই, ডিমটা সেদ্ধ হতে তো টাইম লাগবে। ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে দেখো আমি আলু কেটেছি, পেঁয়াজ আদা রসুন সব কেটেছি, এগুলো না একবারে হচ্ছে পেস্ট করে নেবো, আর আলাদা আলাদা ভাবে পেস্ট করে নিয়েছি। আবার ডিম ছাড়াতে বসতে হবে, ডিম তো ছাড়াতে টাইম লাগে, তাই তো। চলো এই দেখো ডিম ছাড়ানো আমার কখন হয়ে গেছে, ডিম ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, মশলা করা হয়ে গেছে। এখন কি করছি, মশলাটা ভালো করে কষাচ্ছি, তারপরে কি করবো, একটু গরম জল করব, গরম জল দিলে না খাওয়ার একটা টেস্টটাই লাগে আলাদা। আমি এরকম মশলা যাই করি গরম জল করে নিই। এই যে ডিমগুলো দিয়ে দিলাম, ডিমে হলুদ দিইনি, এমনিই ভেজেছিলাম, বুঝেছো। ওই দেখো পাশে গরম জল বসিয়ে দিচ্ছি, এখন এটা দিয়ে ভালো করে কষিয়ে নিই এটা, তারপরে জলটা দিয়ে দেবো। এই যে জলটা জলটা দিয়ে দিয়েছি, তাই ভাবছি কি এখান থেকে গ্যাসটা মুছতে থাকে। আর আমাদের দেখেছো মুরগিগুলো এত পরিমাণে চেঁচায়, আমি কি তোমাদের সাথে কথা বলবো, বলতেই পারি না। এই যে গ্যাসটা এবার ভালো করে মুছে নিচ্ছি, ওইদিকে ধরছে কেন, এদিকটা মুছে নিলে যখন ডিমের ঝোলটা নামিয়ে নেব তখন হচ্ছে ওইদিকে গ্যাসটা মুছে নেবো, হয়ে যাবে। তারপর রান্নার জায়গা ঝাড় দিয়ে আছে, রান্নার পরে তো কত কাজ থাকে, তাই তো, অনেক বাসন মাজা থাকে, অনেক কাজ থাকে। এই দেখো ডিমের ঝোলটা হয়ে গেছে, গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে। চলো ওইদিকে রান্নার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর বারান্দা ঝাড় দিয়ে গেছে, জল তোলা হয়ে গেছে। এখন এই যে কাপড়টা নিয়ে আসছি, এই কাপড়টা পাততে হবে, বুঝেছো। এই কাপড় পাততে পাক্কা 1 ঘন্টা লাগবে, তারপরে স্নান করবো, পুজো দেবো।
বন্ধুরা এই যে পুজো দেওয়া হয়ে গেছে, দেখেছো? অনেক দেরি হলো পুজো দিতে। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 3:05। এখন পুজো দিলাম আমি। চলো পরে ঠাকুরের বাটাটা নামিয়ে নেব। পুজো দিতে বসেছি কিন্তু মাথাও আশ্রায়নি, সিঁদুরও পরিনি। আমার বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে তখন ধরে। বর গেল ছেলেকে আনতে, কেন ও আবার এসে স্নান করে পুজো দেবে, তো পুজো দেবে বলছি, ঠাকুরের নাম করবে। এই যে তারপরে কাপড়টা পাতলাম, কাপড় পাতা হলো। ওই গেলে না আমাদের প্রচুর টাইম লাগে, এই কাপড়ের পিছনে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে। চল এখন মাথাটা আসলে সিঁদুরটা পরি, পরে ঠাকুরের বাটা নামাবো, তারপরে খাওয়া দাওয়া করবো। সঙ্গে থাকো। বাইরে কিন্তু বৃষ্টি পড়তেই আছে, আর ভালো লাগছে না বৃষ্টি। এই চলে এসেছি স্কুল থেকে। ভিজেছিস? আর ছেলেকে চেঞ্জ কিন্তু মাথা ভিজছে, একটু মাথাটা মুছে নাও। ভাল লাগে বৃষ্টি বলো তো এত। দেখো বন্ধুরা, মুরগির ঘরে সাপ ঢুকেছে, জল ধরা সাপ। সাপটা বেরোতে পারছে না। ঢুকলো কোন দিক দিয়ে গো? ওই দেখো মাথা বের করছে, দেখেছো? ওই দেখো, ওই দেখো, এই এবার বেরোচ্ছে, এবার বেরোচ্ছে, এবার বেরোচ্ছে। বেরো বেরো বেরো। ওই দেখো, হয়েছে হয়েছে। বেরো বেরো বেরো। বেরোতে পারছে না। জল দ্বারা সাপটা আসলো কোথা দিয়ে? বেরিয়ে যাবে, খাইছে শালা কি জানি। চারিদিক দিয়ে পাঁচিল, দো কোন দিক দিয়ে ঢুকলো মালটা? চলে গেছে, ওই ঢুকে গেছে, ঢুকে গেছে। সাপ ঢুকেছিল, তোমরা তো দেখলেই। আমরা খাওয়া দাওয়া করে কেবল শুয়েছি, আর মুরগির ঘরে সাপ ঢুকেছে, বাবা ডাকলো। এই সাপটারে এখন পুরো রাস্তায় বের করা হলো। চলো এবার যে একটু রেস্ট নিই। বৃষ্টি তো পড়তে যাচ্ছে, 4:30 বাজে। সোনু তুমি ওখানে কি করছো? ঘুগনি? বন্ধুরা শুভ সন্ধ্যা। এখন সন্ধ্যে 7টা বাজে, আর আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে ঘুগনির জন্য। এদিকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি কমেই না, পড়তেই আছে। বৃষ্টির জন্য কাজেই যেতে পারলাম না। আসছে না ঘুগনিওয়ালা? দেখি তো ঘুগনিওয়ালাটা কত দূর। চলো বন্ধুরা তোমাদেরও দেখাই। ওইখানে? আচ্ছা, ওখানে। চলো ঘুগনি নিয়ে নিই। দেখছি আমাদের এই ঘরের সামনেটা পুরো অন্ধকার, এখানে একটা লাইট দেওয়ার দরকার। আর যে সন্ধে দিয়েছি, প্রদীপটা এখনো হচ্ছে। চলো ঘুগনিটা নিয়ে ঘরে যাই। বৃষ্টি তো পড়তেই রয়েছে। পড়তে বলা কি 7:30 থেকে পড়া, জানো? ওর বাড়িতে পড়াবে নাকি কি জানি। এই ঘুগনিটা খেয়ে হচ্ছে যাবো পড়তে দিতে। ঝাল দেবো না, টকও দেবো না। খাবে কি? ডাল দিবে না, এই দিবে না? ও ছেলে টক খাওয়া বারণ তো। তুমি কখন বাড়িতে যাবো? আমি তো বাড়িতে যাবো 8টা, 8:30, 9টা। কম বেশি যায়? হ্যাঁ, একটু শসা দিও। 8:30, 9টা। শসা খাওয়ার পাগল তো, একটু শসা দিও। তখন নয় তো। এ হালকা দাও, একটু টক হালকা। কাঁচা পেঁয়াজ খাওয়া বারণ, তাও তো দিচ্ছি। পেঁয়াজটা ভালো না হোমিওপ্যাথি। হ্যাঁ কাঁচা পেঁয়াজ টক এসব খাওয়া পুরো বারণ তো। তাও ডাক্তারে বলেছি, ডাক্তার বলছে মাঝে সাঝে দেবেন, বেশি দেবেন না। হ্যাঁ রোজ খায় না, ঘরে খায়, যে বায়না করে। চ চ চ চ ঘরে চ। চ ঘরে যে ঘুগনিটা খেয়ে নে। এইখানটায় লাইট আছে, এই জায়গাটা লাইট নেই, অসুবিধায় হয়। চ চ। কে ঘুগনি খাইয়ে পড়তে পাঠিয়ে দিলাম, আর আমি করে নিয়ে আসলাম চা। আর এখানে কি আছে বলো তো? সিঙ্গারা। চা দিয়ে কি সিঙ্গারা দিয়ে খাই? দেখো সিঙ্গারা বাবাকে দিচ্ছি, ছেলেরটা রেখে দেবো, আমি আর আমার বর খাই। চলো চাটা খেয়ে নিই। এই যে কত বড় লাচ্ছি দেখেছো? এই যে ও এগুলোরে কেটে দিচ্ছে। এগুলো এখন বসে বসে গিট্টি দিতে হবে সেদিনকার মতন। তারপরে যে মা লাগতে বসবে। চা সিঙ্গারা খেয়ে এই দেখো এখন কাজে বসে গেলাম। এখন একটু কাজ করব।
এই মালটা গিট্টি দেব পুরো এরকম করে, তারপরে মেশিনের উপরে যে মাল কটা আছে এই মাল কটা কমপ্লিট করব, তারপরে লাখ করতে বসবো। বুঝেছো? চলো এই কাজগুলো করি, তারপরে আবার তোমাদের সামনে আসলাম ভাত বসাবো। মেশিনে কাজ করছিলাম, এখনো মেশিনে আওয়াজ পাচ্ছ তোমরা, নিশ্চয়ই পাচ্ছ। আমার বড়মশাই মাল কাটছে, কিন্তু এসে দেখি কি ভাতটা গেছে পুরো ঘেমে। তাহলে কি করব, পান্তা ভাত হয়ে গেছে, জল দিয়ে রাখি আর এমনি ভাত করি। যা ভাত আছে আমার তো সবার হবে না, ভাত আমার বসাতেই হবে। এই এখানে তাও একজনা দুজনা যা ভাত আছে ছেলের আর আমার হয়ে যাবে। আমার ছেলে প্রচণ্ড পরিমাণে পান্তা ভাত খেতে ভালোবাসে, তারপর একটু কাঁচা পেঁয়াজ দিতে হবে। না আজকে আর দেবো না, কেন তখন ঘুগনি খেলো না, ঘুগনির সাথে কাঁচা পেঁয়াজ খেয়েছে। এত কাঁচা পেঁয়াজ খাওয়া ওর ভালো না। চলো ওটা ভাতটা আমি বসিয়ে দিই। বন্ধুরা চালটা আমি ধুয়ে নিয়ে এসেছি, বা চালটা হাঁড়ির মধ্যে দিয়ে গ্যাসটা ধরিয়ে দেব। তারপরে কি করব, বোতলগুলো রয়েছে খালি, সেই বোতলগুলো সব ভরে ফেলবো। তারপর আমার বর মাল কাটছে, তোমরা তো আওয়াজ পাচ্ছই, আমি ওই মাল প্যাকেট করতে বলবো। তারপরে আবার পরে আমার মেশিনের কাজ করবো। তারপরে ছেলে তো এখন আসেনি, ছেলে আস্তে আস্তে 10টা বাজতে আসতে। চলো দেখো চা করেছি, চা পাতার বোতলটা এখানেই রেখে দিয়েছি। এই দেখো জলের বোতলগুলো সব খালি, কটা ভরা আছে এগুলো সব ভরে ফেলবো আর ফোনটা দেবো চার্জে। সঙ্গে থেকে আবার পরে আসছি তোমাদের সামনে। যে বন্ধুরা এই দেখো ছেলে তো পড়ে এসেছে কখন, তারপরে ভাত হয়ে গেছে, ওকে যে খেতে দিয়ে দিয়েছি, ও ভাত খা, বাবাকেও দিয়ে দিয়েছি, আমরা আবার পরে খাবো। বন্ধুরা ছেলেকে তো ভাত দিয়ে দিয়েছি, এবার বলতে কি পান্তা ভাত কটা না আমাদের খেতে খেতে তো সেই 12টা বাজবে, আরও না নষ্ট হয়ে যাবে। আমার বর তো এখনও মাল কাটছে, আমি ওকে বললাম কি তাহলে কি গো আমি ভাত খেয়ে নিলাম, এতগুলো চাল ফেলে দিতে ইচ্ছে করে ভাত, তোমরা আছে এক গাল আছে তো বাবা। তাহলে আজকে খেতে খেতে এখানে এন্ড করছি। তোমাদের আজকে ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবো, আর ভালো লাগলে লাইক করে দিও, একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। আর আমাকে মনে রেখো তোমরা, আমাকে একটু পাগলি পাগলি লাগছে তা না, এখন অনেক কাজ আছে, খাবো, বাসন মাজবো, এইসব আর তোমাদের সাথে কিছু শেয়ার করবো না, করতে গেলে আরও দেরি হয়ে যাবে। ওদিকে মাল কাটছে, সেই মালও প্যাকেট করতে হবে।